Okay, so hello everyone. I hope I'm audible. And okay. So I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be fine. Okay, so let's get started. Okay, দেখো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ শুভম সরকার। ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট। দেখো, আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং আজকে আমরা পড়বো পার্ট নাম্বার 5 অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? পার্ট নাম্বার 5 অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, বেসিক্যালি আমরা 4টে পার্ট পড়ে ফেলেছি। আহ, তার মধ্যে 4টে মেথড বেসিক বেসিক শিখেছি এবং আরো এক্সট্রা 3টে মেথড শিখেছি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার। আজকে আমরা রেট বেসড কোশ্চেন গুলো পড়বো। লেকচারটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ পরীক্ষাতে সচরাচর কোশ্চেন আসে, এবং লেকচারটা শর্ট হবে, খুব কম ডিউরেশনে, কারণ একটাই কনসেপ্ট আছে, ছোট্ট বোঝাবো, ব্যাস হয়ে যাবে। আর তুমি যে এক্সাম দাও না কেন, সেটা এসএসসি সিজিএল হতে পারে, সিএইচএস হতে পারে, জিডি হতে পারে, এমটিএস হতে পারে, এই এক্সাম গুলো টিয়ার 2 লেভেল অব্দি কভার হবে। তুমি রেলওয়ে যদি এনটিপিসি দাও, এনটিপিসি টিয়ার 2 লেভেল অব্দি কভার হবে। আর তুমি এখানে ব্যাংকিং এর জন্য হেল্প পাবে, আইসিআর, সিডিএস এগুলোর জন্য হেল্প পাবে। ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অব্দি কভার হবে, ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অব্দি কভার হবে। পিএসসির যে কোনো এক্সাম, কেপি, ডাব্লিউপি খুব অনায়াসে কভার হবে, ঠিক আছে? লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম বলে যে চ্যানেলটা রয়েছে, তুমি এর প্লেলিস্ট সেকশনে যদি যাও, তুমি দেখতে পাবে, তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা প্লেলিস্ট তো বানানোই আছে। যদি দেখো, সেক্ষেত্রে দেখো, সিম্পলিফিকেশন পড়িয়ে রেখেছি এখানে, প্রায় 5টা ভিডিওস রয়েছে। এখানে নাম্বার সিস্টেম দারুণ ভাবে পড়ানো আছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার সিস্টেম তুমি ইউটিউবে যেটা পাবে। এছাড়া এখানে পার্সেন্টেজ পড়িয়ে রেখেছি 14টা ভিডিওতে, গোটা পার্সেন্টেজ পড়ানো আছে, প্রফিট লস পড়ানো আছে 13টা ভিডিওতে। তারপর তোমার এখানে অনুপাত সমানুপাত খুব কম্প্রিহেন্সিভলি পড়ানো হয়েছে 6টা ভিডিওতে, বয়স একটা ভিডিওতে, ছোট চ্যাপ্টার তাই। এখানে তাছাড়াও তুমি পেয়ে যাচ্ছ সমান্তর গুণোত্তর প্রকৃতি, এপি এবং জিপি, এই দুটো চ্যাপ্টার এটাও পড়িয়ে রেখেছি খুব সুন্দরভাবে। এছাড়া তোমরা এখান থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক পেয়ে যাবে 5টা ভিডিওতে, পাইপ সিস্টেম একটা ভিডিওতেই পাবে। এছাড়া তোমরা এখানে পাবে মিক্সচার অ্যালিগেশন, দারুণ পড়িয়েছি মিক্সচারটা, দেখবে দেখবে শুধু। এভারেজটাও খুব ভালো পড়িয়েছি, দেখো একবার, তোমরা অবশ্যই দেখো। লসাগু গসাগু পড়িয়েছি, পার্টনারশিপ পড়িয়েছি। এছাড়াও তোমরা পাবে সময় গতি দূরত্ব, এটাও খুব সুন্দরভাবে পড়ানো আছে। নৌকা স্রোত পাবে, এটাও ভালোভাবে পড়ানো আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা চ্যাপ্টার আমি কম্প্রিহেন্সিভলি শেষ করার চেষ্টা করছি। তার মধ্যে আজকে যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, পার্ট 5, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? সরি, মুছেই গেল। কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 5। এবার দেখো, তুমি যদি সম্পূর্ণ জিনিসগুলোকে একসাথে পেতে চাও, তাহলে তোমার জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে এখানে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস বলে। তুমি জাস্ট সিম্পলিফিকেশন 1, এখানে 88টা প্লাস ভিডিও রয়েছে। তুমি জাস্ট এই গোটা সিরিজটা কমপ্লিট করো, তোমাকে ম্যাথের জন্য আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না। জাস্ট যে এক্সামে অ্যাপিয়ার হচ্ছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। ধরো তুমি সিজিএল দেবে, তাহলে আমার এই গোটা লিস্টটা দেখে নাও, প্লে লিস্টটা, কমপ্লিট ম্যাথ সিরিজ। তারপর তুমি তার সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। আর যেটা করতে হবে, সেটা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দাও। এর বাইরে দের ইজ নাথিং নিডেড, এটা আমার গ্যারান্টি। তোমার কোনো এক্সামে ম্যাথের জন্য আটকাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো শুরু করি আজকের আজকের কনসেপ্ট। আজকে আমরা যেটা পড়বো, আজকের কনসেপ্টটা খুব ছোট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে টু ফাইন্ড আউট টু ফাইন্ড আউট রেট ইন সিআই। ধরো, টাইপ অফ কোশ্চেন কেমন হবে, কোশ্চেনের টাইপ কেমন হবে। ধরো বলে দিল এক্স টাকা 3 ইয়ার্সে ওয়াই টাকা হয়, তাহলে রেট কত? এক্স টাকা 3 ইয়ার্সে ওয়াই টাকা হয়, তাহলে রেট কত? বা তোমাকে বলে দিল কোন একটা প্রিন্সিপাল আছে, সেটা প্রিন্সিপালটা, অ্যামাউন্ট প্রিন্সিপালের, ধরো কথার কথা এখানে এক্স এক্স টাইমস হয়ে গেল, তাহলে তোমার রেট কত হবে? ঠিক আছে, এবার তোমাকে বলে দিল এখান থেকে এত টাকা আছে, সেই টাকাটা 3 বছরে, মানে আমি এটা আবার আবার একবার বলছি, ধরো কথার কথা, এখানে তোমাকে বললো 3 ইয়ার্সে কোনো কিছুর অ্যামাউন্ট এটা, এবার 4 ইয়ার্সে গিয়ে সেই অ্যামাউন্টটা হয়ে গেল এটা, তাহলে এখান থেকে এখানে রেট কত? তো নানান ভাবে কোশ্চেন ঘোরাতে পারে, ঠিক আছে? আমরা চলো ডিরেক্ট একদম এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করবো জিনিসগুলো কি। দেখো, দ্য ভেরি ফার্স্ট থিং আমি এখানে নিয়েছি, দেখো 450 টাকা, যেটা 2 বছরে 512 টাকা হয়। আচ্ছা দেখো, আমাদের মেন ফর্মুলাটা কি? অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইকুয়ালস টু 1 + r/100 টু দি পাওয়ার টি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল ইকুয়ালস টু 1 + r/100
টু দি পাওয়ার টি। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এটা বলছে দেখো 450 টাকা 2 বছরে বিকামস এত, তার মানে এটাকে আমি মনে মনে প্রিন্সিপাল ধরে নিতে পারি। প্রিন্সিপাল কত হয়ে গেল 450, আর বিকামস মানে এত অ্যামাউন্টে কনভার্ট হয়, দ্যাট মিনস অ্যামাউন্টটা কত রয়েছে এখানে 512। তুমি কি করবে এখানে, এটা করতে পারো এখান থেকে 512 পাই এখানে 450 ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100, আর বাই 100 টু দি পাওয়ার টি, তাই তো? এবার দেখো এটা যদি কাটাকাটি করো এখান থেকে কত আসবে, 2 25 256, আর এখান থেকে যদি কাটাকাটি করো 225 আসলো। তাহলে হোয়াট ইউ গেট হেয়ার, দুই, আচ্ছা এটা বাদিকে লিখি আগে, 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার, এখানে তো যেহেতু 2 ইয়ার্স বলছে একদম স্কোয়ার বসিয়ে দিচ্ছি এখানে টি এর জায়গায়, ইকুয়ালস টু 256 বাই 225, তাই না? আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 16 স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 15 স্কোয়ার। তাহলে এটাকে একসাথে লিখলে 16/15 তার স্কোয়ার লেখা যেতে পারে তো, তাই তো? তাহলে এখান থেকে তুমি কি পেলে দেখো, 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইকুয়ালস টু 16/15 স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, আমি একটা নেক্সট পেজে যাই, তাহলে কি দাঁড়ালো, 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল, 16/15 স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে এই স্কোয়ারটা কাটবে, যদিও এভাবে কেটে দেওয়া যায় না, বাট পরের লাইন আমরা উঠিয়ে দেবো, 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 16/15, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে, 1 প্লাস, হা হা, এখানে তো আমি করতে করতে এটা গন্ডগোল করে দিয়েছি, ওয়ানটা তো বাইরে ছিল, আই এম রিয়েলি সরি। আমি একটু মুছি, হ্যাঁ গোটাটাই মুছি, সরি সরি সরি, আমি এটা এমন ভাবে করেছি আর মানে নিজেই খেয়াল করতে পারিনি। দেখো বিষয়টা, দেখো এখানে আমরা একবারে করতে, একটু সাইড নিয়ে চাপিয়ে করছি এখান থেকে, 1 প্লাস আর বাই 100 এত স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে একবারে লিখে দিচ্ছি 16/15 স্কোয়ার। তাহলে পরের লাইনে করলে কি হচ্ছে আমার, 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 16/15। নেক্সট নেক্সট স্লাইডে গেলে কি হচ্ছে, 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 16/15। তাহলে আরে আবার আমি এটা ভুল করছি, সরি, 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 16/15। তাহলে এখান থেকে আর বাই 100 ইকুয়ালস টু 16/15 মাইনাস 1, দ্যাট মিনস এখান থেকে কত হচ্ছে, 16 মাইনাস 15/15 ইকুয়ালস টু 1/15। তাহলে কত হলো, আর বাই 100 ইকুয়ালস টু 1/15। তাহলে আর এর ভ্যালুটা কত দাঁড়ালো এখান থেকে, আর এর ভ্যালু দাঁড়ালো 1/15 ইন্টু 100। তাহলে করলে কত হয়, এখান থেকে 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 3, 6 পূর্ণ 2/3 এত পার্সেন্ট। বা তুমি যদি ডিরেক্টও করো এই 100/15 এর ভ্যালু এটাই আসবে, যদি পার্সেন্টেজ করো, আমি পার্সেন্টেজে পড়িয়েছিলাম, ঠিক আছে? দেখ এবার এটা তো গেল মেথড নাম্বার 1, তাই না? মেথড নাম্বার, এটা মেথড নাম্বার 1, যেটাকে আমরা বলবো হচ্ছে বেসিক মেথড। বেসিক্যালি আমরা এই মেথডটা ফলো করব না। দেখো আমি কি বলতে চাইছি, এক মিনিট দাঁড়াও। দেখো আমার কি বলেছে, আমি ধরলাম প্রিন্সিপালটা এখানে 450, আর অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে আমার 512, টাইমটা বলেছে 2 ইয়ার্স। এবার মেথড নাম্বার 2, ডাইরেক্ট মেথড, হ্যাঁ একবারে কিভাবে বের করবো সেটা আমি বের করছি। যখনই 2 ইয়ার্স বলে, দেখো তুমি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা লিখবে এইভাবে, ঠিক আছে? এবার কি করছো দেখো, 450 ইস টু 512, এটা লিখলে, এবার এটা কাটলে কত হচ্ছে, 225 ইস টু কত হচ্ছে, 256, এটা হচ্ছে তো। এবার দেখো 2 ইয়ার্স বলেছে না, যদি 2 ইয়ার্স বলে তাহলে রুট ওভার করবে, কিছু নেই মানে একটু একই ব্যাপার, মানে এটা আর এটা তো একই ব্যাপার, তাই না? কিছু মানে শুধু রুট ওভার দিলেই কিছু নেই মানে এখানে 2 ধরা হয়। তো সেই হিসাবে যেহেতু 2 ইয়ার্স আছে, লিখে দিচ্ছি ফর 2 ইয়ার্স, এরকম করবে
রুট ওভার 225 ইস টু রুট ওভার 256, তাহলে কত হলো এখানে 15, এখানে কত 16। দেখো 15 থেকে কত বেড়েছে 16 হয়েছে, 1 বেড়েছে কততে 15তে ইন্টু 100, তাহলে রেট বের করবে 6/2/3%। বোঝা গেছে? 6/2/3%। এছাড়া মেথড নাম্বার 3 আর একটা রয়েছে, ডাইরেক্ট ফর্মুলা। ফর্মুলা তুমি মনে রাখতে পারো, যেমন কি রুট ওভার a/p - 1 ইন্টু 100। দেখো তোমার পি কত ছিল, পি ছিল 450, অ্যামাউন্ট কত ছিল 512, আর তোমার এখানে টাইম ছিল 2 ইয়ার্স, তাই না? এবার এখানে কিছু নেই মানে 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স, তাই এখানে এটা হয়েছে। এবার এটা তুমি মুছেও দিতে পারো, কারণ এভাবে লেখে না কেউ, নর্মালি 2 ইয়ার্স থাকলে রুট ওভারই দেয়। বসাও কত হচ্ছে 512/450 - 1 ইন্টু 100, কাটলে 256, আর এখানে কত হচ্ছে 225, তাহলে এটা করলে কত হচ্ছে 256/225 - 1। আচ্ছা, এখানে তুমি এটাকে এইভাবে লেখো, দাঁড়াও আমি একটু ভদ্রভাবে লিখি, এটা অগোছালো হয়ে গেছে। ব্যাস, মানে কি বলতো, এই 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 পোর্শনটুকুকে শুধু রুট ওভারের মধ্যে রাখবে, একটা -1 করবে আর এইভাবে করে দেবে, ডিরেক্ট ফর্মুলা চলে যাবে। এবার আমি বলে দিচ্ছি একটা জিনিস, সেটা হলো 16/15 - 1 ইন্টু 100, দ্যাট মিনস এটা করলে কত হচ্ছে, এখানে আসছে, এটা করলে কত হচ্ছে 16 - 15/15 ইন্টু 100, দ্যাট মিনস এখানে 1/15 ইন্টু 100, দ্যাট মিনস 6/2/3%। ঠিক আছে না? 6/2/3%। এবার দেখো আমি কি বলছি, এখানে যদি 2 ইয়ার্স না থাকে 3 ইয়ার্স থাকতো, তাহলে আমি কি করতাম, আমি কিছুই করতাম না, যেটা করতে হতো সেটাই করতাম। দেখো আমি বলছি, আমি লিখে দিই ফর্মুলা। ফর্মুলা টু ফাইন্ড আউট রেট ইন সিআই। দেখো এটা কি দাঁড়াবে তাহলে, দেখো ফর 2 ইয়ার্স কি হচ্ছে রুট ওভার a/p -1 ইন্টু 100, ফর 3 ইয়ার্স root over a/p -1 into 100, for 4 years root over a/p -1 into 100। সবগুলোই এক না, এখানে 3 ইয়ার্স বলছে তাহলে রুট ওভার 3 হবে, এখানে 4 ইয়ার্স বলছে মানে রুট ওভার 4 হবে। দ্যাট মিনস চেঞ্জেসটা কি আসছে, যদি 1 ইয়ার বলে তাহলে তো নর্মাল কিছু না, ডিরেক্ট যাবো আমরা, করারই দরকার নেই। আচ্ছা, ফর 1 ইয়ার লিখে দিলে হতো a/p -1 into 100, এটা করলে একবারই চলে আসবে, এটা ফর 1 ইয়ার। 2 ইয়ার্স এর জন্য এখানে কিছু নেই মানে 2, তাই তো, কিন্তু এটা আমরা লিখি না এইভাবে, সেই জন্য এটাকে নর্মাল ছেড়ে দেওয়া এইভাবে। কিন্তু ফর 3 ইয়ার্স এখানে তোমাকে একটা 3 বসাতে হবে, ফর 4 ইয়ার্স এখানে একটা 4 বসাতে হবে, যদি আর ফর 5 ইয়ার্স তাহলে তুমি কি করবে, রুট ওভার এখানে 5 বসাবে, a/p -1, দাঁড়াও ইন্টু 100। এবার লিখে দিচ্ছি ফর n ইয়ার্স, যত ইয়ার্সই বলুক না কেন, রুট ওভার n বর্গ করলে এখানে a/p -1 ইন্টু 100। ব্যাস, এইভাবেই তোমার চলতে থাকবে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, কি বললাম? এবার দেখো এটুকুতে কোনো সন্দেহ নেই, তাহলে 3টে মেথড দেখালাম। নেক্সট একটা টাইপ নিচ্ছি, দেখো টাইপ নাম্বার 2 কি বলছে, এত হাজার ইন 3 ইয়ার্স বিকামস এত হাজার। তার মানে আমার এখানে প্রিন্সিপালটা ভদ্রসভ্যভাবে কত বলা আছে, 102400,
আর অ্যামাউন্টটা কত বলে রাখা আছে দেখো 145R00। এবার তুমি যদি এখানে এটাকে বেসিক মেথডে করতে যাও, সরি, তুমি যদি বেসিক মেথডে করতে যাও কি হবে, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল ইকুয়ালস টু, বা এখান থেকে তুমি যদি এইভাবে ফার্স্ট লাইনটা ফর্মুলাটা যদি দিয়ে করো করো, আমি এটাই করাবো ফর্মুলা দিয়ে, আর করাবো না। তারপর 1+R/100 টু দি পাওয়ার টি। এ কত, এখানে বোঝা যাচ্ছে 145,800। প্রিন্সিপাল কত, আচ্ছা প্রিন্সিপাল এদিকে এলে নিচে ডিভাইডেড বাই চলে আসবে, তো একবার আমি নিচে লিখে দিচ্ছি, ডিভাইডেড বাই 102400। এখানে 1+R কত বের করতে হবে, আর 100, টি কত বলেছে 3 ইয়ার্স। শূন্য শূন্য কাটছে, এটাকে কাটলে কত হয় 512, এটাকে কাটলে 729। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি 1+R/100 এর কিউব ইকুয়ালস টু 729/512 ইকুয়ালস টু, এবার এখানে কিউব আছে, কত করলে কিউব হবে তুমি জানো, এটা 9 আর এটা কত 6 8, তাই না, এতর কিউব। তাহলে এখানে নেক্সট লাইনে যদি যাই আমি, আমার সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে 1+R/100 এর কিউব ইকুয়ালস টু 9/8 এর কিউব। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে 1+R/100 ইকুয়ালস টু এখানে 9/8, তাই না। তাহলে এখানে কত R/100 ইকুয়ালস টু 9/8 মাইনাস 1 ইকুয়ালস টু 9 - 8, সরি, তাহলে কত হচ্ছে এখানে 1/8। তাহলে কি হচ্ছে R/100 ইকুয়ালস টু 1/8, তাহলে R ইকুয়ালস টু 100/8, এটা কাটলে কত 12.5%, তাই না, পার্সেন্টেজে পড়িয়ে এসেছি, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সন, ঠিক আছে। কত আছে তাহলে সেটা 12.5%, অলরাইট। এবার দেখো আমরা যদি মেথড নাম্বার 2 অ্যাপ্লাই করি, আমি কি বলেছিলাম ডিরেক্টলি, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কিভাবে লিখবে, 1024 এটা প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কত, এটা 145,800। তাহলে 00 কাটলো, 2 দিয়ে কাটলে এটা কত 512, আর এটা কত 729। এবার বলেছে ফর 3 ইয়ার্স, আমরা কি করব, কিউব রুট করবো এখান থেকে 512, আর এখান থেকে কিউব রুট করবো কত 729, তাই না। এখানে 8:9 কত বাড়লো, 8 থেকে 9 1 বেড়েছে, কততে বেড়েছে 8 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 12.5%। আবার তুমি যদি বলো মেথড নাম্বার 3 চাই তোমার, আমি সেটা নিয়েও তোমার কাছে হাজির হব। তুমি বলো তো সহি, মেথড নাম্বার 3 की डायरेक्ट फॉर्मूला, अपने पास मेथड्स की कोई कमी नहीं है। देखो এটা কি হবে 3 - 1 ইন্টু 100, তাহলে এখানে করলে কি হচ্ছে দেখো 102400 বাই অ্যামাউন্ট, সরি এটা তো প্রিন্সিপাল ছিল, অ্যামাউন্ট ছিল 145,800, 102400 মাইনাস 1 ইন্টু 100, এটা দিয়ে কেটে গেল, এখান থেকে কাটলে কত হচ্ছে দেখো 729/512 মাইনাস 1 ইন্টু 100, তাহলে করলে কত হবে এখানে 9/8 মাইনাস 1 ইন্টু 100। এবার দেখো 1/8 ইন্টু 100 করলে কত দাঁড়াবে 12.5%, এটাই হবে অ্যান্সার। আচ্ছা তুমি একটা জিনিস দেখো তো, এখানে আমি যে বারবার তিনটে মেথড বলছি, বিষয়টা কি এটাই নয়, দেখো তো এই যে দেখো এই যে স্টেপটা করা হয়েছে এখানে, এইখান থেকে এটা সমান সমান হয়ে গিয়ে পরের লাইনে এসে উঠে গেল, এই পরের লাইন থেকে উঠে গিয়ে ডিরেক্ট এইখানে এলো, আর আমরা যখন ফর্মুলা ইউজ করছি ডিরেক্ট এটাকে উঠিয়ে দিচ্ছি, সেই একই লাইনই তো আসছে আমাদের কাছে। দেখো 9/8 - 1, এখানেও 9/8 - 1, তো চেঞ্জেস কি দুটোর মধ্যে, চেঞ্জ কি, দেয়ার ইজ নো চেঞ্জ, পুরো ব্যাপারটাই সেম জিনিস। এখানেও দেখো এখানে যে কাটাকাটিটা গেছে না, বেসিক মেথডে করতে গিয়ে দেখো এই স্টেপে যে কাটাকাটিটা করলাম, সেই কাটাকাটিটা আমরা এখানে করে নিচ্ছি আগে, করার পর আমরা এখানে বেসিক মেথডে এই যে কিউব রুটটা যে করছি, তিন মানে কিউব ওঠানোর যে গল্পটা, সেটা আমরা এই স্টেপে এসে করলাম, তারপর সেম তো অ্যাজ ইট ইজ।
শুধু লেখার তরিকাটা আলাদা। বোঝা গেছে? there is no such difference in that. একটু ভালো মতো লিখে দিই, ঠিক আছে? চলো একটা নেক্সট দেখো, এটা তোমরা করার চেষ্টা করো, 4 ইয়ার্স এর নিয়েছি। দেখো দেখবে কি বলছি। প্রিন্সিপাল পি ইন 4 ইয়ার্স বিকামস 16 টাইমস। আচ্ছা, তাহলে তুমি যদি মেথড নাম্বার 1 বেসিক দিয়ে করো, তাহলে কি হচ্ছে, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল টু 1 + r/100, তারপরে টি। এবার অ্যামাউন্ট বলেছে কি প্রিন্সিপাল পি ইন 4 ইয়ার বিকাম 16 টাইমস, তার মানে এই অ্যামাউন্টটা কত হয়ে গেছে, এখানে অ্যামাউন্টটা 16 টাইমস হয়ে গেছে, প্রিন্সিপালের 16 গুণ হয়ে গেছে। তাহলে এখানে লিখতে পারি আমি 16p ইকুয়ালস টু পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি। এই পি যদি কেটে দিই তাহলে কত রয়ে গেল আমার, 16 ইকুয়ালস টু 1 + r/100 টু দি পাওয়ার। আচ্ছা, এখানে 4 ইয়ার্স বলেছে তো একবারে বসিয়ে দাও 4 ইয়ার্স, এখানে 4 বসাও, এখানে 4 বসাও। তুমি জানো ভালো করে 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর এখানে রয়েছে 1 + r/100 তারপরে 4। তাহলে নেক্সট লাইন যদি এখান থেকে আসো তাহলে কি দাঁড়াচ্ছে, উঠে যাচ্ছে না, 1 + r/100, এই ফোর উঠে যাচ্ছে, তো কত দাঁড়াচ্ছে এখানে, এখানে দাঁড়াবে 2। তাহলে কত হচ্ছে, r/100 ইকুয়ালস টু 2 - 1 ইকুয়ালস টু 1, অতএব r ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 100%। বোঝা গেছে জিনিসটা? এই হচ্ছে এখানকার ব্যাপার। কিন্তু তুমি যদি ভাবো একবারে করবে, সেটার বুদ্ধিও আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে। লাইক ধরো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যে গল্পটা তোমাকে শিখালাম, দেখো এখানে অ্যামাউন্ট কত, 16 টাইমস পি, তাই কিনা, আর পি তো পি, তো এখানে p/16p লিখতে পারো। তো পি তো কেটে যাচ্ছে, হোয়াট ইউ গেট, 1/16। 4 ইয়ার্স বলেছে, তাহলে এখানে √4 করো, √4 করো, তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে একের করলে তো একই হবে, আর 16 করলে 2 হচ্ছে। কারণ দেখো 2 টু দি পাওয়ার 4 এটা কিভাবে ওঠে বলো তো, কিভাবে ওঠে এটা, বিষয়টা হয়ে যায় 2 টু দি পাওয়ার 4, এইটা ওপর দিকে, মানে এটা যখন ওঠাবো তখন 1/4 হয়, এটার সাথে এটা করলে 1 হয়, তার মানে 2 হচ্ছে আলটিমেটলি, ঠিক আছে, এইভাবে হয়। এখানে 1 কত হচ্ছে, এখানে 1 থেকে 2 1 বেড়েছে, কততে বেড়েছে, 1 এ বেড়েছে, ইন্টু 100 করলে পার্সেন্টেজ পাবো আমরা, রেট। তাহলে কত হচ্ছে, 100%। বোঝা গেছে? তুমি যেভাবে করো সেভাবেই তোমার অ্যান্সার চলে আসবে, নো নো ইস্যুস, নো ইস্যুস। দেখো নেক্সট একটা নিচ্ছি, করো তো এটা। প্রিন্সিপাল 243 ইন 2.5 ইয়ার্স বিকামস এত। দেখো দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত, 243, আর অ্যামাউন্ট কত, 1024। কত ইয়ার্সে, এটা কাটাকাটি যায় না, 2.5 ইয়ার্স মানে 5/2 বছর, তাই তো? এবার দেখো আমি কি বলছিলাম, নেক্সট লাইনে এই যে ফর 2.5 ইকুয়ালস টু 5/2, এটা লেখার দরকার নেই, 2.5 ইয়ার্স, ফর 2.5 ইয়ার্স আমরা করবো কি তাহলে এখানে, মানে এটা কি 5/2, তো আমরা এখানে √5/2 লিখতে পারি। 243 ইস টু √5/2, 243, এখানে কত হচ্ছে, সরি 1024, 1024 এটা লিখতে পারি। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই 243 নাম্বারটা কি চেনা চেনা লাগছে বলো তো? দেখো তো, 3 কিউবে 27, 4 এ 81, 3 টু দি পাওয়ার 5 243, তেমনি এটাও কোনো না কোনো টু দি পাওয়ার 5 বেরোবে। দেখো আমি যদি 2 করি, 2 করলে হবে না, 4 করলে, 4 4 4 16, 4 স্কোয়ার 16, 4 কিউব 64, 4 টু দি পাওয়ার 4 মানে 216, 4 হ্যাঁ 1024, 1024। দাঁড়াও তো 1 মিনিট, এটা কি
টু এর হবে, টু এর তো 2 টু দি পাওয়ার 5 মানে তো 35, মানে হবে না, দাঁড়া এটা আমি একটু ক্যালকুলেট করে নিই। 4 স্কোয়ার মানে 16, 4 কিউব হলে 64, 4 টু দি পাওয়ার 4 হলে 64 ইন্টু 4, 256। আচ্ছা, 4 টু দি পাওয়ার 5 মানে ইন্টু 4, 4 4 24, 4 হাত হলো 2, 25, 100, 100, ঠিক আছে। এটা 4 টু দি পাওয়ার 5 হবে, এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 5। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, 5/2, এটা আছে রুট ওভারে 3 টু দি পাওয়ার 5 ইস টু, এখানে আছে 5/2, এটা 4 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এবার দেখো আমাদের লাস্ট কনক্লুশন আমরা কি করলাম, এখানে রয়েছে 2/5, এখানে 3 টু দি পাওয়ার 5 ইস টু 2/5, এখানে 4 টু দি পাওয়ার 5, তাই তো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 3 টু দি পাওয়ার 5 তার পাওয়ারে, দেখো একটা জিনিস কি, যদি রুট ওভার 2 থাকে এটা উঠলে পারে এরকম, উঠলে পারে 1/2 হয়। কিউব রুট 3 থাকলে এটা উঠলে পারে 1/3 হয়। তেমনি এখানে 2/5 আছে, তো উঠলে পারে 1/2/5, 1/2/5 মানে 5/2। একবারে লিখে দিচ্ছি, তাহলে কি বললাম বোঝাতে পারলাম। দেখো বিষয়টা কি, ধরো এ ইকুয়ালস টু, এখানে লেখা আছে 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই স্কোয়ারটা যদি এদিকে এসে ওঠে কি দাঁড়ায়, a টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস টু 2, ঠিক আছে। এবার এই দুটোর স্কোয়ার করো, তাহলে কি দাঁড়াচ্ছে, এই 2 2 কেটে যাচ্ছে, তার মানে a ইকুয়ালস টু 2 স্কোয়ার। ইয়েস অর নো? তার মানে হোয়াট আই মিন টু সে, তুমি a টু দি পাওয়ার, যদি এখানে 2 টু দি পাওয়ার 5 থাকে, এই 5টা যদি এদিকে উঠে আসে 1/, হয়ে যায়, ইকুয়ালস টু 2 হবে। তেমনই তো সেম ঘটনাটা এখানে ঘটছে না, এখানে 2 টু দি পাওয়ার 5, তার মানে এটা, আমি 2/5 লিখে আসছি, 5/2 তো, এই যে 5/2 না, এটা 2/5 কেন হবে তাহলে, 5/2 হবে এখানে, সরি 2/5 না, এটা 5/2 হবে। আড়াই ছিল না, 5/2 আড়াই, তাহলে উঠে গেলে কত, 2/5 হবে, ইস টু 4 টু দি পাওয়ার 5, তারপর উঠে গেলে 2/5 হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখন, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2/5 ইস টু 4 টু দি পাওয়ার 5 ইন্টু 2/5, 5 5 কাটা, 5 5 কাটা, তার মানে 3 স্কোয়ার ইস টু 4 স্কোয়ার। তার মানে 9 থেকে 16 কত বাড়ছে, 7, কততে বাড়ছে, 9 ইন্টু 100, কত হয় এখানে, 9 বা দিলে 11, তার মানে 77.77%। ব্যাস, দ্যাটস ইট, আর কিছুই না। আর তুমি যদি মনে করো যে ফর্মুলা দিয়ে করবে, সেক্ষেত্রে তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, বাট আমি এই মেথডটাই সবসময় প্রেফার করি, ঠিক আছে। দেখো একটা কোশ্চেন নিয়েছি এসএসসি সিপিও তে আসা, হ্যাঁ, দিল্লি পুলিশের এক্সাম, এ সাম অফ মানি অ্যামাউন্টস টু এত ইন 2 ইয়ার্স এন্ড এত ইন 3 ইয়ার্স। দেখো 4840, এটা কত হয়ে গেল, 5324। দেখো লাস্টে দুটো সংখ্যা এই 4 দিয়ে কাটা যায়, তার মানে গোটা সংখ্যা 4 দিয়ে কাটা যায়। এটা 2 ইয়ার্সে আছে, এটা 3 ইয়ার্স আছে, মানে 1 বছরে হয়েছে। তাহলে আমাদের কোনো কিছুর ঝুরঝামেলা নাই, এটা করি, ইকুয়ালস টু এখানে 4 13 52 31, ঠিক আছে। এটাকে 11 দিয়ে কাটা, এটা দেখো 11 স্কোয়ার, এটা 11 কিউব, তাহলে 11 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে, 121 দিয়ে কাটো, পুরোটা 10 হচ্ছে, আর 121 দিয়ে কাটলে এখানে 11 হয়। মানে কি করলাম বলতো, 11 ইন্টু 11 কত, 121, আর এর সাথে আর একটা 11 গুণ করলে কত হচ্ছে, 1331। তো 121 দিয়ে যদি গোটাটাকে ভাগ করে দাও, 11 থাকে না, এটাই 11 হয়েছে। তো 10 থেকে 11 কত হয়েছে, 1, কততে বেড়েছে, 10-এ বেড়েছে, ইন্টু 100 যদি করো, সেক্ষেত্রে তোমার 10%। বোঝা গেছে জিনিসটা, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। গরম প্রচন্ড গো, ঘেমে যাচ্ছি বারবার। দেখো একটা লাস্ট কোশ্চেন আজকে, তেমন বেশি কিছু ছিল না, হেভি কনসেপ্ট, এটাতে খুবই ইজি একটা কনসেপ্ট ছিল, তো বেশি কিছু করানোর নেই, এটা দিয়েই শেষ করবো। দেখো এসএসসি সিএইচএসএল এ আসা, a certain amount of money at r% compounded annually after 2 year, after 2 and 3 years becomes এত এবং এত। 2 ইয়ার্সে কত হয়েছে, 1440, 3 ইয়ার্সে কত হয়েছে, 1728।
তাই তো? দেখো আমি দেখতে পাচ্ছি এটা 12 স্কোয়ার, 144 দিয়ে কাটলে 10 হয়, আর 144 দিয়ে কাটলে দেখো 12 ইন্টু 12 কত, 144, এর সাথে আরটা 12 গুণ করলে সেটা কত হয়ে যায়, 1728। তো 1728 কে 144 দিয়ে ভাগ করলে কত, 12 হবে না? তাহলে কত, 4 আর 2 দিয়ে কাটো, 5:6, কত বাড়লো, 1 বেড়েছে, কততে, 5-এ, ইন্টু 100 করলে কত হচ্ছে, 20। দ্যাট মিনস দিস ইজ 20%। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আগেরটা কি ছিল, 10। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস, আজকের লেকচার এইটুকুই ছিল, খুব বেশি বড় কিছু নেই আজকে, ঠিক আছে? তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, টেলিগ্রামে অবশ্যই জুড়ে যেও, তার কারণ এখানে আমি প্রচুর আপডেটস দেই। কোনো এক্সামের নোটিফিকেশন এলে সেটার আপডেট করি, কোনো এক্সামের রেজাল্ট দিলে সেটার আপডেট পাও, কোনো বইয়ের যদি পিডিএফ শেয়ার করার থাকে আমি এখানে দিই, ক্লাসের ইনফরমেশন গুলো এখানে দিতে থাকি, আরো ইম্পর্টেন্ট যা যা জিনিস হয় আমি এখানে করতে থাকি, ঠিক আছে? আর চাইলে এটা তোমরা ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও, কোনো ব্যাপার না, আই উইল ট্রাই টু রিপ্লাই, ঠিক আছে? তো আমাদের পার্ট নাম্বার 5 অফ কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ। আমি প্রত্যেকটা জিনিস এত নিখুঁত ভাবে করাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি এত সুন্দরভাবে কোথাও পাবে না। এরপরে একটা পার্ট আসবে, তারপরে একটা পার্ট আসবে, প্রত্যেকটা পার্টে আমি প্রত্যেকটা টাইপ কভার করব। এমন কিছু নেই যেটা কোশ্চেনে আসে পরীক্ষায় অথচ এখানে করানো হবে না, তেমন কিছুই হবে না, সবগুলোই করানো হবে। আর খুব সিকোয়েন্সিয়াল ম্যানারে, খুব মানে আম, কি বলবো, ধরে ধরে করানো হবে, এবং প্রত্যেকটা জিনিস কভার করানো হবে। আর এমন ভাবে করানো হবে যেটা যে এক্সামে যাও না কেন সেটা মেন্স লেভেল অব্দি কভার হয়, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো, হ্যাভ এ নাইস